সন্ধেবেলা একটু আলাদা কিছু খেতে মন চাইছে, তাহলে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। একদমই অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আর খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোই ঘরে থাকে, দেখতে যতটা সুন্দর খেতে হয় দুর্দান্ত টেস্ট। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আরও একটি টিফিন রেসিপির সাথে আমি নন্দিনী। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা বোলে নিয়ে নিচ্ছি দুটো ডিম। এখানে আপনারা যতগুলো তৈরি করবেন ততগুলো হিসাব করে ডিমটা একটু বাড়িয়ে নিতে হবে। এখানে আমি দুটো ডিমের তৈরি করছি, সে কারণে দুটো নিলাম। দুটো ডিমকে ফাটিয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে খুব ভালো করে ডিমটাকে একটু ফেটিয়ে নিতে হবে। ডিমটা যেন খুব ভালো করে ফেটানো হয় সেদিকে একটু খেয়াল রাখবে। একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ডিমটাকে আমি খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে ফেটিয়ে নিলাম। এবারে কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিচ্ছি এখানে দুটো কাঁচা লঙ্কা, 3 থেকে 4টে রসুন আর একটুখানি আদা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম একটা ক্যাপসিকামের অর্ধেকটা আমি এখানে ছোট করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম ধনেপাতা কুচনো। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন এখানে নিয়েছি টমেটো সসটা দিয়ে এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো। 1 টিস্পুন থেকে একটু কম নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এবারে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন থেকে একটু কম চিলি ফ্লেক্স। যেহেতু আগে একবার লঙ্কা দিয়েছি দুটো কাঁচা লঙ্কা, সেই কারণে চিলি ফ্লেক্সটা একটু কম দিলাম। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এবারে খুব ভালো করে সমস্ত কিছুকে একটু মিক্স করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। এই কাপ মেপেই আমি এবারে দিয়ে দেবো 1/2 কাপ চালের গুঁড়ো। পুরোপুরি ভর্তি করে নিয়ে নিই, চালের গুঁড়োটা একটু কমই দিতে হবে। 1/2 কাপ চালের গুঁড়ো দিয়ে এবারে খুব ভালো করে মিক্স করে নেব। এমনভাবে মিক্স করতে হবে যেন বেসন আর চালের গুঁড়োটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়, কোনো রকম দলা না বেঁধে যায়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম। তো দেখো ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে। এবারে এই ব্যাটারে দিয়ে দেবো 1/2 টিস্পুন বেকিং পাউডারটা দিয়ে আবারও খুব ভালো করে একটু ব্যাটারটাকে মিক্স করে নেব। কিছুক্ষণ সময় নিয়ে ব্যাটারটা একটু ফেটিয়ে নিলাম, যেহেতু বেকিং পাউডারটা দিয়েছি। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিচ্ছি তেল গরম হতে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একটু চেক করে নিয়েছিলাম। এবারে দিয়ে দিচ্ছি ব্যাটারটা একটা চামচের সাহায্যে একটু করে দিয়ে দিচ্ছি। এখানে প্রথমে আমি 3টে দিয়ে দেবো একসাথে, যেহেতু কড়াইটা একটু বড় আছে তো 3-4টে একসাথে তৈরি করে নেওয়া যাবে। এগুলো দেখবে কিছুক্ষণ পরেই ফুলে উপরে উঠে আসবে, খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। বানাতে একদমই সময় লাগে না, ঝটপট তৈরি হয়ে যায়। বাড়িতে কেউ আসলে এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন, বা নিজেরাও বানিয়ে এই রেসিপিটি সন্ধ্যেবেলা ইভিনিং স্ন্যাক্স হিসাবে খাওয়া যেতেই পারে। এবারে ওপরে একটু করে তেল দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবারে খুব ভালো করে একটু সময় নিয়ে ওই পাশটাকে ভেজে নিয়ে উল্টে দেব। ওই পাশটা দেখতেই পাচ্ছেন গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে অপর পাশটাকেও একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। খুব ভালো করে দুই পাশটাকে ভেজে নিয়েছি। কতটা ফুলেছে দেখে বুঝতেই পারছো ভিডিওতে তোমরা। খুব সুন্দর হয় এই রেসিপিটি, খেতেও দুর্দান্ত লাগে, দেখে বুঝতেই পারছো। এবারে এগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর বাকি আরও কয়েকটা আমি ভেজে নিয়ে ফিরে আসছি। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা দেখেই নিলে কতটা সহজ একটি রেসিপি। সন্ধ্যাবেলা কিছু খেতে মন চাইলে এই রেসিপিটি বানিয়ে বাড়ির সবাইকে একবার দিয়েই দেখো, সবাই দেখবে তোমাদের প্রশংসা করবে শুধু। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার
অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না। এই ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য আজকের রেসিপি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবে না কেমন হয়েছে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, তো দেখো ভেতরটা ভীষণই সফট হয় আর বাইরেটা হয় ক্রিসপি। আজকের মতন এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো তাহলে টাটা, চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে।